আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ খান লার্নিং ক্লাব ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে অনেক ভালো আছেন। এর আগে আমরা ফটোশপের 5টি পার্ট দেখেছিলাম। আজকে আমরা দেখব ফটোশপের 6ষ্ঠ পার্ট। তো এই পার্টেও কিছু টুলসের কাজ দেখব। তার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ফটোশপ সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। এখানে আমরা কয়েকটি টুলস দেখতে পাচ্ছি: গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এটা 3D সম্পর্কিত কাজ, তাই আমরা এই টুলটির ব্যবহার পরবর্তীতে দেখব যখন সেপারেটলি কোনো টিউটোরিয়াল করব। এখানে আরও 3টি টুল রয়েছে: ব্লার টুল, শার্পেন টুল এবং স্মুথনেস টুল। এই কয়েকটি টুলের কাজ আমরা দেখব এখন। তো প্রথমে আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখার জন্য আমি নতুন একটি ফাইল ওপেন করে নিয়েছি বা ক্রিয়েট করে নিয়েছি। এখানে যা আছে এভাবেই থাকবে, ক্রিয়েট। তো আমার নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। এইখানটাতে যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে কিভাবে দেব? জাস্ট গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকবে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট নিতে পারি, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি নিই অথবা রেড এবং গ্রিন। এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে উপরে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে রিডায়াল গ্রেডিয়েন্ট এবং এরপরটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট এবং রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। এরপরে হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, অর্থাৎ এই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। তো আমরা সেটা এখন দেখব। প্রথমটা যদি সিলেক্ট থাকে, অর্থাৎ রিডায়াল যদি সিলেক্ট থাকে, তাহলে আমরা এখান থেকে একটি টান দেব। দুইটা কালার গ্রিন এবং রেড মিক্সড হয়ে অর্থাৎ গ্রেডিয়েন্ট হয়ে একটা পেজ তৈরি হলো। এখন এই পেজটার উপরে আমরা কাজ করতে পারি। এখন আমরা যদি চাই যে না আরও ভিন্নভাবে আমরা এই পেজটাকে তৈরি করব বা গ্রেডিয়েন্ট দেবো, সেক্ষেত্রে যদি আরও কালার বাড়াতে চাই সেটা আমরা পারবো। এখান থেকে দেখুন অনেকগুলো কালার দেওয়া আছে, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। ওকে দেওয়ার পর আবার দেখুন চেঞ্জ হয়ে গেল। এখন অনেকগুলো কালার দেওয়ার জন্য এটা সিলেক্ট করলাম। অনেকগুলো কালার নেওয়ার পরে সেম আগের মতোই এভাবে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনি ইচ্ছা করলে পরে কালারগুলো চেঞ্জও করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে কিছু কালার ডিলিট করতে চাই, জাস্ট ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে ডিলিট করে দেব। এখানে ডিলিট বাটন এটাতে ক্লিক করলেও হবে অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও হবে। তো আমরা চাচ্ছি এখানে 3টা কালার থাকবে, এটাকেও ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। 3টা কালার থাকা অবস্থায় আমরা সেম আগের মতোই এভাবে একটা আড়াআড়ি দাগ টেনে দেব। তো এখন 3টা কালার মিলে গ্রেডিয়েন্ট হলো। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে যদি এই 3টা কালারই সিলেক্ট থাকে তাহলে এখন কিভাবে আসে? অ্যাঙ্গেলটা এইভাবে আসে। এরপর যদি রিফ্লেক্ট এটা সিলেক্ট থাকে তাহলে সিলেক্ট করার পর আমি এখন এটার উপরে গ্রেডিয়েন্ট দেবো। তো সেজন্য গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই কালারটা এইভাবে দিই। এখন দেখুন কীরকম লাগতেছে, যে মাঝখানে মনে হচ্ছে লাইট। এটাকে কালার চেঞ্জ করে দেওয়া যায়। যদি নিচে আমি রেডের পরিবর্তে কালো দিতে চাই তাহলে এই যে আপনার এটার উপরে ক্লিক করার পর আমি আবার দেখাচ্ছি, যেমন এটার উপরে ক্লিক করার পর একটা প্যানেল আসলো। এখান থেকে দেখুন কয়েকটি কালার দেওয়া আছে। তো আমি চাচ্ছি লালটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, কালার স্টপের উপর ক্লিক করার পরে এখানে ওই কালারটা শো করবে। তো এখানে রেড দেখাচ্ছে, রেডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার প্লেটটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যাক নেব, যতটুকু ইচ্ছা আপনি নিতে পারেন। নেওয়ার পর ওকে। এখন আবার এখান থেকে ওকে দেওয়ার পর সেম আগের মতোই আমরা একটা লাইন টেনে দিই। এখন আপনি ইচ্ছা করলে পরে কালোটাকে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। যদি একটু বাইরে থেকে দিই বাইরে পর্যন্ত, তাহলে কিন্তু কালো একেবারে কম আসছে। আমরা সিলেকশনটাকে স্টপ করে দিছি। এখন কীরকম দেখা যাচ্ছে জিনিসটা? এরকম আরও অনেক কাজ করা যায় গ্রেডিয়েন্ট টুল দিয়ে। তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এরপর আমি আর কয়েকটা দেখাচ্ছি
যেমন এই যে এইটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট যেটা, এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখন কীরকম আসে, একটা ডায়মন্ডের মতো হলো। এখন আপনি ইচ্ছা করলে পরে এখানে কালার বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন। এরপরে আমরা দেখব হচ্ছে এখান থেকে আরেকটি টুল হচ্ছে পেইন্ট বাকেট টুল। আমরা যদি কোনো কিছুর উপরে পেইন্ট করতে চাই তাহলে এই পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা পেইন্ট করতে পারি। এবং সেটা কীভাবে আমরা দেখব, যদি আমরা এই পেজটাকে কালার করতে চাই তাহলে এখানে যে কালারটা সিলেক্ট আছে, পেইন্ট বাকেট টুল সিলেক্ট থাকা অবস্থায় এবং অপাসিটি 100% অবশ্যই থাকবে। যদি আমরা ফুল কালার করতে চাই জাস্ট একটা ক্লিক করে দেবো, কালারটাও হয়ে গেল পেজের। এখন এখানে বাকি থাকলো, কারণ এটা হচ্ছে ভিন্ন কালার, এই কারণে এটা বাকি থাকলো। এটার উপর আবার ক্লিক করলে কালার হবে। এখন যদি আরেকটা ক্লিক করে আরেকটু কালার হবে। এভাবে কয়েকবার ক্লিক করলে পরে কালারগুলো শেষ হয়ে যাবে, অর্থাৎ নতুন করে কালার হবে। এছাড়া আমরা দেখি নতুন একটি পেজে, যেমন এখানে কয়েকটি কালার দেওয়া আছে, 4টি কালার দেওয়া আছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাকে কালার করতে চাই, যেমন আমাদের যে পেজ আছে এই পেজটাকে আমরা চাচ্ছি কালার করব, তো এই কালারটাই আমি করব। কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেজের উপরে একটা ক্লিক করব, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে যে কালার দেবো সেই কালারটাই হবে। আমরা যদি অন্য একটি কালার দিতে চাই, এই কালারটি দিলাম, এই কালারটি কিন্তু হয়ে গেল। কালারটা যদি আমরা আরও কমাতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকেও কমাতে পারি, অথবা এখান থেকে যদি অপাসিটি কমিয়ে দেই, যদি 50 করে দেই এবং এখানে ক্লিক করলে পরে কালারটা কমে গেল। তো যদি আমরা কোনো একটা বিশেষ কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রেও, যেমন এই কালারটা চেঞ্জ করতে চাইলে আমি এই কালারের উপরে একটা ক্লিক করব, কালারটা চেঞ্জ হয়ে গেল। এটার উপরে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, সবগুলো কালার চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ, এভাবে কালার দিতে পারবেন। এরপর হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটার কাজ আমরা পরে দেখব, শুরুতেই বলেছিলাম। তো পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে আমি শুধু এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব ব্লার টুল। ব্লার টুল দিয়ে যে কোনো জিনিস ব্লার করা যায়, যেমন এখান দিয়ে শেপগুলো আছে, এখান থেকে কিন্তু একেবারে শার্প অবস্থায় আছে, এটা দিয়ে ভালো করে বোঝা যাবে না। আমি আরেকটি ছবি ওপেন করে নিচ্ছি। তো আমি একটি ছবি ওপেন করলাম, ওপেন হওয়ার পর ব্লার টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখানে ব্রাশ করি উপর দিয়ে, তাহলে কিন্তু দেখেন খুব সহজেই ব্লার হয়ে যাচ্ছে বাইরের যে সিনারি বা পুরো ছবিটাই আমরা করতে পারি। এভাবে যে কোনো ছবিকে ব্লার করে দেওয়া যায়। যদি কোথাও শার্পেন একটু বেশি থাকে তাহলে ব্লার করতে পারবেন এই টুলের সাহায্যে। এখন আমরা দেখব শার্পেন টুল। শার্পেন টুলের কাজ দেখার জন্য আমি আরেকটি ছবি ওপেন করে নিয়েছি, ফাইল ওপেন। যেমন এই ছবিটা দেখতে পাচ্ছেন, চোখের এখানে কিন্তু একটু ব্লারি অবস্থায় আছে। তো আমি যদি শার্পেন টুল সিলেক্ট করে এবং অপাসিটি বা স্ট্রেংথ এখানে আর একটু বাড়িয়ে দিই, 100 করে দিলাম। এখন যদি দেখুন একটা ক্লিক করার পরে একটু শার্পেন হয়েছে, যদি আরেকটা ক্লিক করি আর একটু শার্পেন, দেখুন কতটা শার্পেন হয়েছে আগের চাইতে। এখন চোখটা আগের চাইতে অনেকটা স্পষ্ট। এখন যদি এই পাশেরটা করি সেক্ষেত্রে দেখুন কতটা স্পষ্ট হয়, এবং ঠোঁটটাকে আর একটু যেন বোঝা যায়। যদি খুব বেশি হয়ে যায় তাহলে স্ট্রেংথ এখান থেকে কমে দিলেই হবে। যেমন আঙ্গুলগুলো আর একটু স্পষ্ট হোক আমি চাইতেছি, বা চুলগুলো আর একটু স্পষ্ট বোঝা যায়। কত সহজে কাজগুলো করা যায়। তো এইভাবে শার্পেন টুলের সাহায্যে আমরা কোনো ছবিকে খুব সহজেই শার্পেন করে দিতে পারি বা স্পষ্ট করে দিতে পারি। এখন আমরা দেখব স্মার্ট টুল এর কাজ। দেখুন এটি মজার একটি টুল। যেমন এই ছবিটার এখানে যদি আমি চাই যে এটাকে আমরা সমান করে দেবো, এখানে যে উঁচু নিচুটা আছে, তো সেটা করার জন্য এই টুল সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রেংথ এখানে 50 বা 40 এর মধ্যে রাখবেন। এরপরে এভাবে জাস্ট টেনে টেনে দিলেই হবে। দেখেন তো হয়ে গেল। এখন যদি এখানে আমরা একটু মিশিয়ে দিতে চাই, আর একটু ফিনিশিং করতে গেলে স্ট্রেংথ আর একটু কমে দিতে হবে, তাহলে একেবারে মিশে যাবে।
দেখুন এই হচ্ছে বর্তমান অবস্থা, আর আগে কেমন ছিল কতটা চেঞ্জ হয়ে গেছে ছবি। এবার আমি স্ট্রেংথটা যদি এখানে 100 করে দেই, 100 করার পরে যেমন এই ঠোঁটটাকে আমি চাচ্ছি যে আরেকটু চাপিয়ে দিব, তাহলে কিন্তু একেবারে ইজিলি চাপিয়ে দিতে পারি। কেমন হলে এখন যদি আমরা চাই যে চোখটাকে আরেকটু ছোটো করে দেব, চোখটাকেও কিন্তু ছোটো করে দিতে পারি। দেখুন আগের এবং বর্তমানের, এটা হচ্ছে আগের ছবি, বর্তমান হচ্ছে এই ছবি, এরকম চেঞ্জ করে দেওয়া যায়। আরেকটু দেখি আমরা অন্য একটা ছবিতে, যেমন এই ছবিটা আমরা মাথাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এভাবে টান দিয়ে ধরে এখানে এনে বসিয়ে দিলাম, অথবা এখানে ঘুরিয়ে ফিরিয়ে কালার করে আবার সেম জায়গাতে নিয়ে বসাবো। এভাবে অনেক ভিন্ন ধরনের কাজগুলো করা যায় স্মল টুলের সাহায্যে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।